ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকের এই তাফসীর মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? আলোচনার শুরুতে একটু তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে এখানে যারা আলোচনা করবেন এবং আমি কথা বলবো ইনশাআল্লাহ, সরাসরি কোরআন থেকে তাফসীর হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিথলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে নবী আপনি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, তামাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, ওই কালি দিয়ে রবের গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে। এরপরে তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, আবার পরিপূর্ণ হয়ে যাবে, আবার রবের গুণকীর্তন লেখা শুরু হয়ে যাবে। তারপরও মহান রবের গুণকীর্তন লেখা শেষ হবে না। জোরে বলি আল্লাহু আকবার। কবি কত চমৎকার ভাবে জানিয়েছে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে চিরদিনের জন্য আমরা পৃথিবীর ময়দানে আসলাম না। আমি আমার ভাষায় বলি, আপনি আপনার পরিবারের দিকে তাকান। আপনার পরিবারের আপনার পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আপনার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আপনার কত ভালোবাসার আপনজন পৃথিবীর ময়দানে ছিল, কিন্তু তারা আজ নাই। নজর করে দেখলাম দুনিয়ার মোহ ত্যাগ করে ৩.৫ হাত মাটির ঘরের বাসিন্দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আজকে আমাদের ইমানটাকে বিক্রি করে দিলে হবে না, কারণ ইমান হচ্ছে মহামূল্যবান সম্পদ, ইমান হচ্ছে মহাদৌলত। যারা ইমানকে সংরক্ষণ করতে পেরেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে মহান রবের প্রিয় পাত্র হয়ে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে ইসলামকে বিজয়ী করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার সমাজের যুবকের অবদান আছে না নাই? আজকের তাফসীর মাহফিলের যার আয়োজক কমিটি আমি দেখলাম, আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তারুণ্যের অহংকার, এরাই দ্বীনের মিশনকে সাকসেসফুল করার জন্য তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে তারা চেষ্টা চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনটা হচ্ছে কণ্টকাকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করে নিয়েছো এমনিতেই কি তোমরা জান্নাত পেয়ে যাবে?
কখনো নয়, কখনো নয়, অবশ্যই তোমাদের পরীক্ষা করা হবে, তোমাদের উপর জুলুম চেপে বসবে, নির্যাতনের স্টিম রোলার তোমাদের উপর চেপে বসবে। আর এটাকে তোমরা ওভারটেক করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য জীবনকে উৎসর্গ করে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবল সফলকাম বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নেবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ইসলাম প্রিয় তাওহীদেরা, যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ নবীর বিশ্ব নবীদের সাহাবীরা তারা দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে বিজয় করার জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। তারপরেও তারা একটা সেকেন্ডের জন্য তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের ভিতকে মজবুত করার জন্য তরুণেরা, যুবকেরা সবচাইতে বড় ভূমিকা রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বড্ড ভালোবাসতেন, কারণ যুবকরাই হচ্ছে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সবচাইতে বড় ভূমিকা রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একবার খোলা ময়দানে খুতবা দিচ্ছিলেন, সাহাবাদেরকে উদ্দেশ্য করে নিয়ে আল্লাহর নবী খুতবা দিতে দিতে লক্ষ্য করলেন বিশ্ব নবীদের একজন তরুণ সাহাবী, তার নাম হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীদের কণ্ঠে খুতবা শুনছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীদের একজন তরুণ সাহাবী, 20-22 বছরের টকবকে যুবক, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীদের খুতবা শুনছিলেন। তিনি বসার জায়গা পাননি। এমনটি করে আল্লাহর নবীজি খুতবা দিতে দিতে লক্ষ্য করলেন বিশ্ব নবীদের প্রিয় সাহাবী, তার তরুণ সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীদের কণ্ঠে খুতবা শুনছিলেন। কিন্তু আল্লাহ নবী বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবীদের গায়ের চাদর মুবারক দিয়ে টান মেরে বিশ্ব নবীদের প্রিয় সাহাবী হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলার দিকে ছুড়ে দিলেন। জলি আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলছেন, হে যুবক, বৎস, তুমি বসে পড়ো, আমার এই চাদরটা মাটিতে বিছায়া দাও, আর চাদরের পর তুমি বসো। বলি আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইরা, আজকের মাহফিল কমিটির তরুণেরা নেতৃত্ব দিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী যুবকদের মহব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে আল্লাহর নবীদের গায়ের চাদর মুবারক পর্যন্ত মাটিতে পেড়ে বসতে বলছেন। বলি আল্লাহু আকবার। আপনি এমন কোনো হুজুর দেখাতে পারবেন মিয়া যে গায়ের চাদরটা দিয়ে বলবে যুবক তুমি মাটিতে পেড়ে বসো? পাবেন এমন যুবক? এমন হুজুর পাবেন? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের মহব্বত করতেন, ভালোবাসতেন, কারণ যুবকদের অবদান ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি। বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীদের সাহাবী হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? বিশ্ব নবীদের চাদর পা মাত্রই জড়ায় ধরলেন, চুমু খাইতে লাগলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এমন একটি চাদর এসেছে, তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুলের শিরোমণি, রাহবার কামলিওয়ালা, দু জাহানের সরদার বিশ্ব নবীদের চাদরে আমি কেমন করে বসতে পারি? এটা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন, কামা আকরাকামাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহু আকবার। তিনি বললেন, ইয়া রাব্বাল আলামিন, যে নবী আমাকে এত সম্মান দিয়েছে সেই নবীর সম্মান মর্যাদা আরো অনেক বেশি বাড়ায় দেন। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, ইসলামের দিক থেকে সবচেয়ে বড় ভূমিকা কাদের? যুবকদের, তরুণদের। তাই বলে আবার মুরব্বী বাবাজিরা রাগ করতে পারেন যে শুধুমাত্র যুবক মানুষ বলে যুবকদের কথাই বলছে, কিন্তু ইসলামকে বিজয়ী করার জন্য মুরব্বী আজম সিনিয়র সাহাবীরা সবসময় তরুণদেরকে পরামর্শ দিতেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের পাশাপাশি মুরব্বী সাহাবী যারা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তাদেরও সম্মান মর্যাদা আল্লাহ পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা শপথ করি, নতুন করে আমাদের জীবন গঠন করি, কারণ এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কবি আমাদের জানিয়েছেন, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়, কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্য নিয়ে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত আপনজন আমাদের থেকে বিদায় হয়ে গেছে, কত ভালোবাসার প্রিয় মানুষ চলে গেছে, আমাকে আপনাকেও বিদায় হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীদের হাদিস শুনুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আকফিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা তোমাদের দুনিয়ার পাপাচার কাজ থেকে তোমাদের মুক্ত করে দেবে, বলি আল্লাহু আকবার। আজ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু রাসূলের আদর্শওয়ালা উম্মত হওয়ার পরে আজকে আমাদের ভিতরে এই মৃত্যুর চিন্তা ভাবনা নাই, আখেরাতের ভয় নাই, আল্লাহর দিন বিজয়ের স্বপ্ন আমাদের কলিজার ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহ নবীর জন্য জানিয়েছেন, মৃত্যুর কথা যদি বেশি বেশি আমরা স্মরণ করি তাহলে আমাদের ঈমান মজবুত থাকবে, আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে, আর এই পৃথিবীর ময়দানে আপনি একজন খাঁটি ঈমানদার ব্যক্তির পরিচয় দিবেন, বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য আমাদের সবসময় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে, তাহলে বরকত নাজিল করবে কে? দেখুন ভাইরা আমার, আল্লাহর ভয় যদি আমাদের কলিজার ভিতরে তৈরি হয়ে যেত তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হতো, আমাদের দ্বারা পাপ কাজ হওয়া সম্ভব হতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জনপদের মানুষেরা, ও খাজুরা এলাকার তাফসির মাহফিলের মুসল্লিরা রে, তোমরা শুনে নাও, ও দেশের মানুষেরা, জনপদের মানুষের, এলাকার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা যদি আল্লাহর ভয় করার রীতিনীতি যদি অবলম্বন করতে পারো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর ময়দানে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, সব আমি আল্লাহ খুলে দেব, বলি আল্লাহু আকবার। আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, যত বারাকাতের দরজা আছে, সব খুলে দিবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার মনে করে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কিয়ামত দিবসের কথা স্মরণ করো, যেই কিয়ামতের ময়দানে পিতা পুত্রের পরিচয় দেবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করবে, ওই কিয়ামত দিবসের কথাও তোমরা বেশি বেশি স্মরণ করো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো, সেই দিনের ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে লাগবে না। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে আপনি যত বড় সম্পদশালী হন না কেন, দুনিয়াতে আপনি এমপি হতে পারেন, দুনিয়াতে আপনি মন্ত্রী হতে পারেন, আপনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো প্রেসিডেন্টগিরি মন্ত্রীগিরি চলবে না, কথা বলেন ঠিক কিনা?